চপার কিচেনে আর নিবেদিত মজার রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের এই আয়োজনটি আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশনে, সেই সাথে দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে হাজির আছেন শেফ হাসিনা আনসার। কেমন আছেন আপা? খুব ভালো আছি, আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। আপনাকেও খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আপনাকে। মজাদার রেসিপি নিয়ে আজকেও তো হাজির হয়ে গেছেন। কি রান্না করছেন আজকে? আসলে আমি খুব হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে গ্রিন সালাদ। গ্রিন সালাদ, ও শুনেই কেমন ফ্রেশ লাগছে। কি কি লাগছে আপনার? আমি এখানে নিয়েছি গ্রিন অ্যাপেল, শসা, টমেটো, পেঁয়াজ, লবণ, অলিভ অয়েল, ধনেপাতা, ভিনেগার, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, চিনি এবং সালাদ পাতা। বাহ, তাহলে শুরু করি আমরা। প্রথমে আমি সবজিগুলো একটু কেটে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবং আমার হাতটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। সবজিগুলো কেটে নিই। আসলে এই রমজানে যখন সবাই খুবই ভাজা পোড়া রেসিপির মধ্যে থাকে, এর ফাঁকে যদি আমরা এক বাটি গ্রিন সালাদ খেতে পারি তাহলে তার কথাই পুরোপুরি একদম, মানে আমার মনে হয় টেবিলে একটা গ্রিন সালাদ থাকাই উচিত সবসময়। অ্যাপেল তো আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং গ্রিন অ্যাপেল তো আরও ভালো। সো প্রতিদিন যদি একটা অ্যাপেল খাওয়া হয়, সেটা অনেক সময় আমাদের এমনি খেতে ইচ্ছে করে না। তো আমার মনে হয় এরকম সালাদের মধ্যে আমরা দিয়ে খেতে পারি সেটা। আমি এখানে দুটি অ্যাপেলই দিয়ে দিচ্ছি। চাইলে আরও ফ্রুট কিন্তু অ্যাড করা যায়, যে যেটা পছন্দ করে। আঙ্গুরও অ্যাড করা যাবে, গ্রিন আঙ্গুর। আমি যেহেতু গ্রিন সালাদ বলেছি, তো আমি গ্রিনটাকেই বেশি প্রাধান্য দিয়েছি। শসাটা কিন্তু আমি ছিলবো না, আমি চুচা সহই এটা খোসা সহই আমরা শসাটা নিয়ে নিব। জি, আসলে বাজার থেকে যখন আমরা সবজিগুলো আনবো, আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কাঁচা সবজির সাথে যদি আমরা কাঁচা মাংস রাখি, তাহলে কিন্তু কাঁচা সবজির যেই গুণাগুণ নষ্ট হবে, জীবাণুগুলো সবজির মধ্যে চলে যাবে। এই জন্য আমাদের আলাদাভাবে আনতে হবে এবং ফ্রিজে রাখার সময়ও আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে চেম্বারগুলো যেন আমরা আলাদা রাখি। আমরা শসার ভেতরে বিচিগুলো ফেলে দিচ্ছি, তাই তো? আমার কাছে মনে হয় আসলে সালাদের কোনো বিকল্প নাই, দিনে একবেলা অ্যাটলিস্ট সালাদ খাওয়াই উচিত। আমরা একটু কালার চেঞ্জের জন্য একটু সুন্দর দেখাবে রেড টমেটো দিলে, সেই জন্য আমরা একটু রেড টমেটো দিই। আমি এখানেও কিন্তু সিডসটা দিচ্ছি, ফেলে দিচ্ছি। হ্যাঁ, চাইলে এখানে কিন্তু ক্যাপসিকামটাও অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, চাইলে কিন্তু এর সাথে মুরগির মাংস অথবা চিংড়ি মাছও কিন্তু অ্যাড করা যায়। আমরা সেদ্ধ করে একটু সতে করে নিলাম, অ্যাড করে দিলে তখন চিকেন ভেজিটেবল গ্রিন সালাদ হয়ে যাবে, অথবা চিকেন ভেজিটেবল সালাদ হয়ে যাবে। মোটামুটি হয়ে গিয়েছে আমাদের সবজিগুলো কাটা। লেটুস পাতাটা কাটতে হবে। আমরা অনেক সময় এটাকে সালাদ পাতাও বলি, মানে দেখলেই ফ্রেশ লাগে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুবই হেলদিও। আমরা বড় বোলটাতে মিক্স করব, তাই তো? ফার্স্ট আমি সবজিগুলো ঢেলে ফেলছি এবং একটি ড্রেসিং আমি তৈরি করব, সেই ড্রেসিংটি মিলাবো। প্রতিটা সালাদেই কিন্তু একটি ড্রেসিং থাকে। আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি প্রায় হাফ কাপের একটু কম। আমি লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি। এটা টেস্ট সালাদের সাথে আসলে একটু ড্রেসিং মিক্স করলে কিন্তু জিনিসটা অনেক বেশি আরো সুস্বাদু হয়ে যায়। এখানে আমি ভিনেগার দিচ্ছি। অলিভ অয়েল তো আমরা জানি শরীরের জন্য অনেক উপকার, গোলমরিচও খুবই উপকার শরীরের জন্য। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা কিন্তু প্রতিদিন নিয়ম করে গোলমরিচটা খেতে পারে। তাহলে এখন আমি এটা একটু মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লেবুর রস দিই। লেবু তো ভিটামিন সিতে ভরপুর, আর এই রমজানে তো লেবু ছাড়া চলবেই না কারো। লেবুটা একটু বেশি দিতে হবে, মজা হবে। তাহলে একটা ট্যাঙ্গি ভাবটা থাকবে এর মধ্যে। সুন্দর করে ড্রেসিংটি মিলিয়ে নিচ্ছে। আর আমি এর মধ্যে কাঁচামরিচ দিব। চাইলে এটা স্কিপও করতে পারে, যেহেতু অ্যাপেল দিয়েছি কাঁচামরিচটা না দিলেও হবে, কিন্তু একটু টেস্টের জন্য আমি দিচ্ছি। এখন আমি ড্রেসিংটা দিয়ে ফেলব।
এটি মিলিয়ে নিব। খুব সুন্দর একটা গ্লেজি ভাব চলে এসছে এটা অলিভ অয়েলের জন্য। এটা আসলে যেমন টেস্ট বাড়াবে খাবারের, তেমন কিন্তু খেতেও ভালো লাগবে, আবার শরীরের জন্য উপকারী, একদম রিফ্রেশ করে দেবে সারা দিন। ভালো লাগছে দেখে। এখন সার্ভিং ডিশ লাগবে। ও নিজেই এত কালারফুল, আর কি সাজাবো, ডেকোরেট করার কিছু নাই। হ্যাঁ, তারপরেও একটু লেটুস দিচ্ছে যেহেতু সালাদ। খুবই সুন্দর হয়েছে, ডেকোরেশনটা ভালো লাগছে, আর টমেটোটা দেয়াতে গ্রিনের মাঝখানে খুবই সুন্দর লাগছে। চাইলে কিন্তু ক্যাপসিকামটাও অ্যাড করা যেত, ইয়েলো ক্যাপসিকামটা দিয়ে দিলেই জিনিসটা অনেক আরো সুন্দর হতো। তবে এখনো খুব ভালো লাগছে, সবুজের সাথে লাল, আমাদের পতাকার মতো সুন্দর একটা কালার এখানে এসেছে। থেকে দিয়ে দিচ্ছে। এই গ্রিন সালাডটা আসলে মানে পৃথিবীর সব দেশেই খুব বেশি জনপ্রিয় আমি দেখলাম। সবাই কিন্তু ইফতারের সময় আবার এমনিও তারা দৈনন্দিন খাদ্য তালিকায় একটা সালাদ রাখে সবাই। হ্যাঁ, এটা আর আসলে সালাদের তো বিকল্প কিছুই নেই। আর যখন আমরা একটু মানে কাবাব টাইপ অথবা হচ্ছে গরুর গোশ বা হেভি মুরগির মশলাদার খাবার আমরা খাই, তো তখন সাইড ডিশ হিসেবে আমরা একটা এই ধরনের সালাদ কিন্তু রাখা যায়। সবকিছুর সাথেই আসলে রিচ ফুড যে কোনো কিছুর সাথে পাশাপাশি একটা সালাদ থাকলে সেটা পরিপূর্ণ হয়। হ্যাঁ, আর পানির বিকল্প হিসেবে এটা আসলে একটা ভেজিটেবল এবং ফ্রুটস খুবই জরুরি। একটু ধনে পাতাও আমরা দিচ্ছি, একদম রিফ্রেশ করে দেবে। ধনে পাতা তো আসলে পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন সিতে ভরপুর। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের হেলদি গ্রিন সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, হেলদি টেস্টি গ্রিন সালাদ তৈরি হয়ে গেল। আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত স্বাস্থ্যকর একটা খাবার আমাদের দর্শকদের উপহার দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এবং দীপ্ত টিভিকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই গ্রিন সালাডটি ট্রাই করবেন। আল্লাহ হাফিজ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শেফ এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই টপার কিচেনওয়্যার মজার রান্নার সাথে থাকুন।